সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকেও আমি আপনাদের সামনে আরও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আশা করি আমার এই আলোচনা অত্যন্ত মনোযোগ সহকারে যদি আপনারা শুনতে পারেন, আপনারা অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাদুতে আক্রান্ত রোগী চেনার প্রাথমিক উপায়। অনেক ক্ষেত্রে দেখা যায় লোকটি জাদুতে আক্রান্ত হয়ে নানান দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারপরেও সেই লোকটা জাদুতে আক্রান্ত কিনা সেই বিষয়টা আমরা বুঝতেই পারি না। এই বিষয়টাকে বোঝার জন্যে আপনাদের সামনে আরো ব্যাপকভাবে আলোচনা করার প্রয়োজন, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আজকে আমি যে বিষয়টা শুধু তুলে ধরার চেষ্টা করব, প্রাথমিকভাবে আপনি কিভাবে বুঝতে পারবেন, বুঝতে কিছুটা সক্ষম হবেন যে হয়তোবা আপনি জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এসেছি সেটি হচ্ছে জাদুতে আক্রান্ত হওয়া রোগী চেনার প্রাথমিক উপায়। আমি আমার চিকিৎসার অভিজ্ঞতার আলোকেও দেখেছি জাদুগ্রস্ত ব্যক্তি যারা, তারা জাদুর প্রভাবের কারণে তাদের কাজকর্মে মনোযোগ ঠিক রাখতে পারেন না। কাজকর্মের ক্ষেত্রে তাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। তিনি যেই কাজটা করতে চাচ্ছেন সেই কাজটি তিনি যেভাবে সাজিয়ে গুছিয়ে করতে চান সেই কাজটি তিনি করতে পারেন না। সেই কাজটি তার কাছে এলোমেলো হয়ে যায়। যে কোনো কাজে তিনি করতে যাবেন, সেই কাজের ক্ষেত্রে দেখা যায় তিনি একের পর এক শুধু বাধাগ্রস্ত হন। যেই কাজটি তিনি করতে চাচ্ছেন তিনি নিজেও জানেন এই কাজে কোনো বাধা আসার কথা ছিল না, ইজিলি সেই কাজটি হয়ে যাওয়ার কথা। তারপরেও দেখা যায় তার কাজে বিভিন্নভাবে বাধা চলে আসে, তিনি বাধার সম্মুখীন হয়ে যান। তিনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, দেখা যায় ব্যবসার ক্ষেত্রে তার বাধা চলে আসে। চাকরিজীবী হলে তার চাকরির ক্ষেত্রে বাধা চলে আসে। তিনি যদি রোগী হয়ে থাকেন, তার চিকিৎসার ক্ষেত্রেও দেখা যায় বিভিন্নভাবে তিনি বাধার সম্মুখীন হয়ে থাকেন। ট্রিটমেন্ট করতে গেলেও দেখা যায় ডক্টর ট্রিটমেন্টের ক্ষেত্রেও ভুল করে ফেলেন। এই সমস্ত বিষয়গুলো জাদুর প্রভাবের কারণেও হতে পারে, এটা আমাদের অনেকেরই ধারণা নেই। তো যার কারণে দেখা যায় না বোঝার কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তখন আর বুঝতে পারি না যে আসলে আমার এই সমস্যাগুলো আমি কিভাবে সমাধান করব, এত বাধা কেন আমার আসে। প্রচুর পরিমাণে বাধাগ্রস্ত হওয়ার কারণে তখন দেখা যায় ওই ব্যক্তি মানসিকভাবেও অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। আবার দেখা যায় তিনি যখন কোনো কথা বলেন, তার কথাও তিনি সাজিয়ে গুছিয়ে বলতে পারেন না। তার কথার মাঝে একটা বাধা চলে আসে। কার সাথে কি বলবেন সেই ক্ষেত্রেও অনেক সময় সবকিছু মেনটেন করে উনি বলতে পারেন না, কারণ সব কথা সবার কাছে বলা যায় না। আপনি বাসায় আপনার পরিবারের সাথে যেই কথাটি বলবেন, যেভাবে কথা বলবেন, সেইভাবে যদি আপনার অফিসের বসের সাথে কথা বলেন তাহলে কি এক হবে? দুইটা জায়গা ভিন্ন, দুইটার পরিবেশ ভিন্ন। তো আপনাকে বাসায় চলতে হবে একভাবে, অফিসে যখন যাবেন অফিসের বস তার সাথে কথা বলতে হবে একভাবে, আপনার অফিস কলিগ যারা আছেন তাদের সাথে কথা বলতে হবে একভাবে। এক একজনের লেভেল অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। কিন্তু দেখা যায়
জাদুগ্রস্ত ব্যক্তিরা লেভেল অনুযায়ী কথা বলতে পারেন না। কথা না বলতে পারার কারণে দেখা যায় যখনই তারা কারোর সাথে কথা বলতে যান, কথা বলতে গেলেও তারা বিপদের সম্মুখীন হয়ে যান। তাদের কথাগুলো এলোমেলো হয়ে যায়। যেখানে যাকে যেটা বলার দরকার ছিল সেটা সেভাবে না বলে যখন ভিন্নভাবে তাকে বলে, তখন দেখা যায় অনেক সময় পরিবেশ ঘোলাটে হয়ে যায়, পরিবেশ নষ্ট হয়, সেখানে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। আপনার বাস্তব জীবনে যদি এরকম হয়, আপনার কাজকর্মে, কথাবার্তায় এরকম বিভিন্ন ধরনের ঝামেলা একের পর এক লেগে আছে, একের পর এক ঝামেলা আপনার কাছে আসছে, যে ঝামেলাগুলো এখন আর আপনি সহ্য করতে পারছেন না, তখন আপনি অতি সহজভাবে বুঝে নেবেন যে অবশ্যই আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন। তখন আপনাকে এই বিষয়টাকে আরো পরিষ্কার হওয়ার জন্য একজন অভিজ্ঞ মুদাব্বির, যিনি কোরআনী চিকিৎসা প্রদান করে থাকেন, তার শরণাপন্ন আপনাকে হতে হবে। তখন আপনি আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আসলে আপনি জাদুতে কিভাবে আক্রান্ত হয়েছেন এবং আপনাকে জাদুর মাধ্যমে কিভাবে ক্ষতি করা হয়েছে। আর আমি আপনার সামনে যে বিষয়টি তুলে ধরেছি সেটি হচ্ছে, আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন প্রাথমিকভাবে কিভাবে বুঝবেন। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনি কিভাবে প্রাথমিকভাবে বুঝতে পারবেন আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন। শুধু এই বিষয়ের উপর আমার আলোচনা। আর যখনই আপনি আমার এই প্রাথমিক আলোচনার মাধ্যমে নিশ্চিত হতে পারবেন যে আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন, তখন বিষয়টা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। তখন দেখা যাবে আপনি যদি যথাযথ চিকিৎসা গ্রহণ করতে পারেন, আমি আশা রাখি অবশ্যই আপনি অতি দ্রুত সময়ের মধ্যে এই জাদুর সমস্যা থেকে আপনি উঠে আসতে পারবেন। জাদুতে আক্রান্ত হওয়ার কারণে আপনার লাইফে যে সকল ক্ষতি সাধন হয়েছে, যে সকল সমস্যার মুখোমুখি আপনি হয়েছেন, এই সমস্ত সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এবং আপনি সুন্দর একটি জীবন যাপন করতে সক্ষম হবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।